সিলেটে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে মিফতা সিদ্দিকীর ব্যতিক্রমী উদ্যোগ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি শুধু স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগী নেননি, বরং সেই লক্ষ্য নিয়ে প্রত্যন্ত অঞ্চল ঘুরে কাজ করেছেন। তিনি সার্ক গঠন করার পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেয়ার কারণেই হয়তো তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। তাই শহীদ জিয়ার জীবনাদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরুর সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর সাজেদুল করিম। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 530 জন শিক্ষার্থীদের হাতে হাতে অনুষ্ঠানের অতিথিবৃন্দকে নিয়ে শিক্ষা উপকরণ সামগ্রী ও প্রায় 1,500 মানুষের মধ্যে খাবার পৌঁছে দেন মিফতা সিদ্দিকী। এ সময় শিক্ষা উপকরণ পেয়ে উল্লাস প্রকাশ করে উপস্থিত শিক্ষার্থীরা। শিক্ষা উপকরণ বিতরণ করলাম এই জন্য যে এই কোমলমতি সন্তানেরা যেন আগামীতে বড় হয়ে দেশটাকে জানতে পারে, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে জানতে পারে। তারা যেন মনে করে আগামীর একটি সমৃদ্ধির রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, সেই সমৃদ্ধির রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা শিক্ষাক্ষেত্রে কিন্তু পিছিয়ে রয়েছে। আমাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশের বাজেটের আমি মনে করি আগামীতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকতে হবে শিক্ষাক্ষেত্রে। আমরা যদি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারি, এই জাতিকে আটকানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। উন্নতির স্বর্ণ শিখরে আমরা আরোহণ করতে পারবো। তাই আমরা এই যে শুরু করলাম, আমরা মনে করি এই বাচ্চাদের নিয়ে আমাদের ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম বিভিন্নভাবে থাকবে সামনে। এটার জন্য আজকে শুরু। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে আমি এখানে আত্মার মাগফিরাত কামনা করছি। এই ক্ষণজন্মা পুরুষের দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃতি হয়েছে, ওনাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস এমনই এক জিনিস, পানি যেভাবে আটকানো যায় না, ইতিহাস তার স্বমহিমায় বারবার ফিরে আসে। আজকে স্বমহিমায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি বাংলাদেশের মানুষের মনের মধ্যে গ্রথিত রয়েছেন, আজকে ইতিহাসেও তিনি আবারও আসতেছেন। পাঠ্যপুস্তকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্নিবেশিত হচ্ছে। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আমরা যদি এইভাবে ইতিহাসের শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের যত বরেণ্য ব্যক্তিত্ব রয়েছেন, যারাই রয়েছেন, যে যেখানে কাজ করেছেন, তাদেরকে যদি সামনে এক্সাম্পল হিসেবে তুলে ধরতে পারি, এই যে বাচ্চারা আজকে রয়েছে, তারাও সেই ব্যক্তির অনুকরণ করবে এবং একটা পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যাবে। তারাও সেই অবস্থান তখন দেখতে পারবে। কারণ আমরা একটা জিনিস মনে করি, যে জাতি তার যে সূর্য সন্তানদের, যে জাতি তার যারা জাতিকে এগিয়ে নিয়ে যায় তাদেরকে সম্মান দেয়, সেই জাতিকে কখনো আটকে রাখা যায় না। আর যারা সম্মান দিতে পারে না, তারা দেখেছেন আপনারা অতীতেও ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয় এবং ভবিষ্যতেও হবে। কতজন শিক্ষার্থীকে দিলেন আজকে? প্রায় এখানে 150 শিক্ষার্থীদের কাছে এগুলো তুলে দেওয়া হলো এবং এই কার্যক্রমগুলো অব্যাহত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অব্যাহত থাকবে। আমরা মনে করি শুধুমাত্র এইটা না, আমরা এখানে খাদ্য বিতরণও রেখেছি। আমরা মনে করি শুধু কেক কাটার মধ্যে দিয়ে এই যে সীমাবদ্ধতা আমাদের,
শুধু আমরা একটা কেক কাটলাম, শেষ করে দিলাম। প্রত্যেকটি প্রোগ্রাম থেকে, যার যার প্রত্যেকটি চেয়ারে জিনিস বসার থেকে জন্য একটা বিজ্ঞাপন মেসেজ করছি। দিতে হবে জাতির কাছে। এখন খাদ্য বিতরণ প্রত্যেকটা আমাদের চলবে। কাজের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে পারবো, মেসেজ দিতে হবে যে কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ। সেই অতীতের রাজনীতি, হ্যাঁ। দলিত মলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্ম যে রাজনীতি জন্য উন্মুখ হয়ে রয়েছে দেশ গঠনে, সেই রাজনীতিকে ধারণ করে আমাদের আপনারা